আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে একটি বিশেষ কারণে এয়ারপোর্টে আসলাম। আজকে 19 জুলাই 2026 তারিখ। এখন রাত মোটামুটি এই যে রাত 12টার পরে 19 তারিখ শুরু হয়েছে। এখন রাত প্রায় 2টা বাজে, ভোর 4টা বাজে। নর্থ মেসিডোনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট যাবে। তো যে আপনার নর্থ মেসিডোনিয়ার উদ্দেশ্যে যে ফ্লাইট যাবে, সে ফ্লাইটের যাত্রীদের কাছে কিছু ডকুমেন্ট দিব, সেজন্যই মূলত আসা। যদিও এই যাত্রীগুলো আমার না, বাট আমরা বাংলাদেশ থেকে যারা কাজ করি, বিশেষ করে নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়ার যে কাজগুলো করি, ম্যাক্সিমাম কয়েকটা লিঙ্কে কাজগুলো হয়, মানে কমন লিঙ্ক। ধরেন ঢাকা শহরে আমি ইউসুফ আলী মজুমদার, আমার এজেন্সি আছে, নর্থ মেসিডোনিয়ায় কাজ করি। আর এছাড়াও আরও অনেকগুলো এজেন্সি আছে, আরও মানে যে কয়টা এজেন্সি আছে সবাই মিলে আমরা কিন্তু 2-4টা লিঙ্কেই কিন্তু ঘুরে ফিরে কাজ করি। কাজগুলো 2-4টা লিঙ্কের মধ্যে ওঠে। তো মূলত আমি যে কোম্পানিগুলোতে ট্রাই করছি, এগুলোর মধ্যে এই লিঙ্কটা অন্যতম প্রধান একটা লিঙ্ক, যে লিঙ্কে এখন যে ফ্লাইটগুলো যাচ্ছে। তো কাজ হচ্ছে, কাজ চলতেছে, কাজ চলমান আছে। হয়তোবা কাজ বের করতে গেলে অনেক সময় আগে পিছিয়ে সময় লেগে যায়। আগে পিছিয়ে সময়টা লেগে যাওয়ার কারণেই কিন্তু মূলত অনেকে ধৈর্যহারা হয়ে যান। ধৈর্যহারা হয়ে গেলে দেখা গেছে যে তীরে আসে তৈরি ডুবে যান। তো বর্তমানে নর্থ মেসিডোনিয়ার আমরা যে কাজগুলো করতেছি, আমরা কিন্তু কাজ জিরোতে নিয়ে আসার জন্যই আমরা মূলত নতুন করে কোনো ফাইল নিচ্ছি না। আমাদের বর্তমানে যে কাজগুলো চলমান আছে, এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে দেন আমরা পরবর্তীতে আবার নতুন করে ফাইল নিব। তবে এখন বর্তমানে আপনারা যদি চান, আপনারা চাইলে কোন কোন জায়গার জন্য, কোন কোন দেশের জন্য আবেদন করলে আমাদের মাধ্যমে আপনারা সফল হতে পারেন বা আপনাদের আবেদন করে দেওয়ার সুযোগ আছে, সেগুলোর মধ্যে ধরেন অন্যতম প্রধান হচ্ছে সার্বিয়া। সার্বিয়া ঠিকঠাক মতো যদি আপনার টাইমিং মিলে, ব্যাটে বলে মিলে, সেই ক্ষেত্রে মোটামুটি 3 মাসের কম বেশি সময়ে কিন্তু আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর হচ্ছে পর্তুগাল, যদি আপনার বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে মোটামুটি 3 মাস থেকে 6 মাসের ভিতরে A to Z সব কাজ হয়ে যাবে। তাহলে এই 2টা দেশ আপনার, সার্বিয়া বাজেট নিয়ে যদি সমস্যা না থাকে, তাহলে সার্বিয়া এবং পর্তুগাল আপনারা ঠিক এই মুহূর্তে আপনারা ট্রাই করে চলে যেতে পারেন। পাশাপাশি যারা 50-50 চান্স ইন্ডিয়া যাবেন, ভিসা হওয়ার পসিবিলিটি আছে এই মুহূর্তে রোমানিয়া। আপনারা সার্বিয়ার যে রেট লাগে, ঠিক রোমানিয়াতে কিন্তু সেনজেনভুক্ত দেশ, সেই রেটে কিন্তু রোমানিয়া যেতে পারবেন। তবে ঝুঁকি হচ্ছে আপনি যদি ভিসা না পান, সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে আসা যাওয়া, থাকা খাওয়া খরচ, এটা একটা ঝুঁকি নিতে হবে। তবে আমার মতে সার্বিয়া থেকেও রোমানিয়া বেটার, কারণ সার্বিয়া যে রেট, এটা নন সেনজেনভুক্ত দেশ, আর রোমানিয়াতে সেনজেনভুক্ত দেশ। তবে সার্বিয়াতে যে কেউ আবেদন করতে পারবে, কিন্তু রোমানিয়াতে হচ্ছে যারা ইংরেজি জানেন তাদের ক্ষেত্রে আবেদন করাটা বেটার, কারণ যারা ইংরেজি জানেন না, আপনারা আবেদন করলে আপনাদের জন্য কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো এটা একটা কথা। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার বুলগেরিয়া ট্রাই করতে পারেন বর্তমানে। কারণটা হচ্ছে আপনার যারা মোটামুটি বুলগেরিয়াতে ট্রাই করবেন, ইন্ডিয়াতে যাওয়া লাগবে 6 মাস 8 মাস এরকম লাগবে। কাজের নিশ্চয়তা যদি চান, সেক্ষেত্রে রোমানিয়া, বুলগেরিয়া এগুলো ট্রাই করতে পারেন। আর সার্বিয়া, মেসিডোনিয়া এই টাইপের দেশগুলোতে গেলে আসলে কাজটা আসলে ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না। তবে নিজ দায়িত্বে কাজ খুঁজে নিতে হবে, কাজ পাওয়া যায়। আমরা মেসিডোনিয়াতে যে কাজগুলো করতেছিলাম দীর্ঘদিন ধরে, এগুলো কিন্তু যাওয়ার পরে কাজ পায়। আর বর্তমানে সার্বিয়া যে কাজগুলো করতেছি, এগুলো যাওয়ার পরে কাজ পাবে। তবে আমরা কাজের বিষয়টা উজ্জ্বল রেখে পাঠাচ্ছি, কারণ হচ্ছে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে যে কাজগুলো হচ্ছে, ম্যাক্সিমামগুলোই হচ্ছে আপনার যাওয়ার পরে কাজ পাওয়া যাবে না। তো সেই জন্য আসলে আমরা বাংলাদেশ থেকে 100% কাজের গ্যারান্টি দিলে, ওখানে যাওয়ার পরে যদি কাজ পাওয়া না যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। তো সেই জন্য মার্কেটে বর্তমানে যে কাজটা চলে আর কি, যে কেউ গেলে ওখানে গেলে যাওয়ার পরে কাজ পাবে না, আর যদি কাজ পেয়ে যায় সেটা বোনাস হিসেবে ধরে নেবে। এই কন্ডিশনে কিন্তু আমরা কাজ করতেছি, এটা হচ্ছে ওপেন সিক্রেট। এ হলো একটা কথা। আর তাহলে কি দাঁড়াইলো, বর্তমানে আপনারা বুলগেরিয়া ট্রাই করতে পারেন, পর্তুগাল ট্রাই করতে পারেন, আপনারা রোমানিয়া ট্রাই করতে পারেন। আর যারা ইন্ডিয়া অ্যাভয়েড করবেন সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে, আপনারা মাল্টা ট্রাই করতে পারেন। এই দেশগুলো আপনারা ট্রাই করতে পারেন। পাশাপাশি আপনারা বিশেষ করে সার্বিয়াটা আপনারা ট্রাই করতে পারেন। বর্তমানে সার্বিয়া কাজ করলে আপনারা যাওয়ার পরে আপনারা কাজ পাবেন না।
মানে কাজ খুঁজে নিতে হবে, ম্যাক্সিমাম এগুলোই হচ্ছে। তো সেজন্য আপনারা যারা আপনারা সার্বিয়াতে যাবেন, সার্বিয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে যাওয়ার পরে আপনারা কাজ পাইতেও পারেন, আবার কাজ নাও পাইতে পারেন। তো এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক র্যাম্প দিয়ে আমি উঠলাম। এখন আমি পার্কিং বিল্ডিংয়ের ছাদের দিকে যাব। এখানে আমাদের নর্থ মেসিডোনিয়ার যে যাত্রীরা আছেন ওনারা অপেক্ষা করতেছেন। তো যাচ্ছি, যেহেতু যাত্রীগুলো আমার না, সেজন্য সংযত কারণে আমি ওনাদেরকে ভিডিওতে নিয়ে আসবো না। বাট আমার যে কাজ আসছে আমি ডকুমেন্টগুলো দিয়ে আমি যথারীতি বিদায় নিয়ে চলে যাব। ডকুমেন্টগুলো হাতে হাতে দিলে এগুলো হাতে হাতে চলে যাবে, ওনারা কালকে পেয়ে যাবেন। আর আমার যে সকল ভাই ব্রাদাররা আছেন আপনারা আল্লাহর ওয়াস্তে ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনাদের জন্য খুব শীঘ্রই সুখবর চলে আসবে। আমি আমার জায়গা থেকে যতটুকু করার ততটুকু করে ফেলছি, এখন শুধু রেজাল্টের অপেক্ষায়। আমি যখন যার রেজাল্ট বের হবে ওনাকে আমি পার্সোনালি ফোন দিয়ে আপডেট জানিয়ে দিব। তবে ভালো কিছু হবে, ভালো কিছু হতে চলছে ইনশাল্লাহ। আপনাদের জন্য আমি ঘুম নাই, নিদ্রা নাই, দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছি। পরিশ্রম কখনো বেইমানি করে না। ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি, এবং আল্লাহ যদি বাঁচায় থাকে, আল্লাহ যদি সহায় থাকে, আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। ওই যে আমার টিম চলে আসছে, ওনাদের সাথে আমার কথা বলতে হবে। রাখি।